বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ নেমেছে $15 বিলিয়ন নিচে। 3 বছর আগেও এই রিজার্ভ ছিল $48 বিলিয়ন উপরে। চলতি মাসের শুরুতেও ব্যবহারযোগ্য রিজার্ভ ছিল $20 বিলিয়ন উপরে। গত কয়েকদিনের অস্থিরতায় রিজার্ভ আরও কমেছে বলছে সংশ্লিষ্টরা। এদিকে টানা 15 বছরের শাসন আমল শেষে দেশে ঠিক কী পরিমাণ রিজার্ভ রেখে গেছেন আওয়ামী লীগ সরকার তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দেশের বর্তমান রিজার্ভ পরিস্থিতি জানাচ্ছেন সাদিয়া লাবনী। দেশের ইতিহাসে সর্বোচ্চ $48 বিলিয়ন রিজার্ভ ছিল 2021 সালের আগস্টে। ওই সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পদ্ধতির হিসেবে গ্রস রিজার্ভ ছিল $48 বিলিয়ন। এরপর থেকেই ধারাবাহিকভাবে কমছে রিজার্ভ। টানা পতনের পর চলতি বছরের জুনে এসে রিজার্ভ কিছুটা বেড়েছিল। গত 29 মে BPM-6 অনুসারে দেশের রিজার্ভ ছিল $18.72 বিলিয়ন। 30 জুন বেড়ে দাঁড়ায় $21.78 বিলিয়ন। এক্ষেত্রে ভূমিকা রেখেছিল রেমিটেন্সের বড় প্রবৃদ্ধি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পাওয়া ঋণ। কিন্তু এক মাস না যেতেই আবারও নাজুক অবস্থায় ফিরেছে রিজার্ভ। বর্তমানে গ্রস রিজার্ভ $20 বিলিয়ন নিচে নেমেছে। শঙ্কার বিষয় হচ্ছে এর মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভ $15 বিলিয়ন নিচে। রিজার্ভ এ অবস্থায় রেখেই সরকারের পতন হয়। এরপর 7 আগস্ট থেকে কর্মীদের বিক্ষোভ ও আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংকের 4 ডেপুটি গভর্নর, BFIU প্রধান ও উপদেষ্টা পদত্যাগে বাধ্য হন। এরপর পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকের চলমান অস্থিরতায় রিজার্ভের যথাযথ নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। রিজার্ভের অর্থের নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও সংশ্লিষ্টদের। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 10 বছর আগে অর্থাৎ 2013 সালের জুন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $15.32 বিলিয়ন। 2015 সালে তা $33.68 বিলিয়ন ওঠে। আর 2020 সালের 8 অক্টোবর রিজার্ভ $40 বিলিয়ন মাইলফলক অতিক্রম করে। এরপর করোনা মহামারীর মধ্যেও 2021 সালের 24 আগস্ট রেকর্ড $48.04 বিলিয়ন উঠে যায়। তবে সেই সুদিন বেশি দিন থাকেনি। 2022 থেকে রিজার্ভ কমতে থাকে। রেমিটেন্স ও রপ্তানি কমায় ডলার সংকটে রিজার্ভ ধারাবাহিকভাবে কমে 2023 সালেও। যদিও সরকার পতনের আগে কয়েক মাসে রিজার্ভ মজুদের কিছুটা উন্নতির দাবি করা হয়। সাদিয়া লাবনী, 71, ঢাকা।